শুভ সকাল সবাইকে। কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। শর্মিষ্ঠাস ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। আজকে হচ্ছে রবিবার, ছুটির দিন, কিন্তু বাড়িতে এখন কেউ নেই। দাদা তো কালকেই চলে গেছে, জানো তো তোমরা কোথায় যায়। আর মেয়েদেরও যেহেতু সপ্তাহে একটা দিন ছুটি পায়, ওরা প্রচুর কাজের প্রেশার চলছে এখন, তাই জন্য ওরাও একটু বেরিয়েছে ঘুরতে। আমাকেও বলেছিল যাওয়ার জন্য। দাদা বিকেলবেলায় কাজটা যেটা হালকা হয়ে গেলে বলেছিল কিছু কেনাকাটা আছে, তুমি চলে আসো। কিন্তু কালকে রাত্রে না আমার ঘুমটা খুব ভালো হয়নি, যার জন্য একটু ঝিমানি লাগছে, শরীরটা খুব ভালো লাগছে না। তাই আমি ফোন করে বলে দিলাম যে আমি যাব না আজকে, ভালো লাগছে না, অন্য একদিন যাবো। আমি একা গিয়ে যদি কিছু মনে হয় কিনে নিয়ে আসবো। তা আজকে আর চাপও নেই সেরকম কিছু, রান্না বান্না করবো আস্তে আস্তে ধীরে সুস্থে করবো। আর এখন এই জন্য ভাবছি যে একটু ক্যামেরাটা অন করে তোমাদের সাথে একটু কথা বলছি। এই যে ব্যালকনিতে এখন বসে আছি, এখন বাজে সকাল 8:30। কি রোদের তাপ এখনই, জানো, প্রচণ্ড গরম লাগছে। যাই হোক, তোমরা ব্লগটা দেখতে থাকো। আর আমার ব্লগ যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, একটা লাইক করে দিও আর কমেন্ট করে জানিও আমার ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। তাহলে চলো, এখন টিফিন করে নিয়ে চলে এসেছি। এই দেখো পরোটা আর একটু আলু চচ্চড়ি, একটু পরোটা আনছে আর আলু চচ্চড়ি, যেটা খাবো। আর সকালবেলায় তোমার সাথে কথা বলার পর গান ছেড়ে আমি ওই ঘরটা পরিষ্কার করে নিয়েছি, যে ঘরে ঠাকুর আছে। পাখাগুলো খুব নোংরা হয়েছিল, মেয়েরা অফিসের কাজে বসে গেলে না আর করতে পারি না, তাই পাখা দুটো পরিষ্কার করলাম। আর ঘর দোর মুছে, ঘরের ফার্নিচার মুছে সব কমপ্লিট। এখন টিফিনটা খাবো, গোপালকেও সকালে দিয়ে দিয়েছি সেবা, দিয়ে খেয়ে তারপর আর বাকি ঘর দুটো মুছে তারপর রান্নাবান্নার দিকে যাবো। খাওয়া দাওয়াটা করে নিই আগে। খেয়ে দিয়ে একটুও বসিনি, খেয়ে দিয়ে সাথে সাথেই ঘর দোরগুলো সব মুছলাম, ফার্নিচারগুলো সব মুছলাম, আর সব কমপ্লিট হয়ে গেছে। তোমাদের দেখায় দেখো, এই ঘরটা তো আগেই বললাম পুরো কমপ্লিট করে রাখছি মুছে টুছে। আর এই ঘরও সব কমপ্লিট, আমার মোছা টোচা সব কমপ্লিট করে ফেলেছি। আর এই ঘরটাও মুছে একদম ফার্নিচার মুছে, বিছনাপত্র ছেড়ে সব মুছে, ব্যালকনিটাও হয়ে গেছে, ব্যালকনিও আমার পরিষ্কার হয়ে গেছে। এখন ভাবছি আর রান্না করব না, একার জন্য আর করতে ইচ্ছে করছে না। তা কালকে দেখলাম ফ্রিজে ভাত রয়েছে, ভাবছি একটুখানি ডিমের আমলেট বা আলু কিছু ভেজে খেয়ে নিই রাত্রিবেলা, যখন সন্ধ্যেবেলায় মেয়েরা চলেই আসবে ঘুরে টুরে, আর দাদাও চলে আসবে, তখন একবারে রাত্রি রান্না যা করার করবো। স্নান পুজো টুজো করে একবারে ঘরে চলে এসেছি। আর একা একা ভালো লাগছে না, ঘরটা পুরো ফাঁকা ফাঁকা লাগছে, একদম কেউ নেই বাড়িতে এখন, কি আর করব। আর আমাদের ফ্ল্যাটে আজকে মনে হয় রামনবমী পুজো করেছিল, এই যে প্রসাদ দিয়ে গেছি, প্রসাদটুকু খাবো এখন। আর রান্না বান্না তোমাদের তো বললাম কিছু করবই না, তাও ফ্রিজে দেখলাম রয়েছে টার মাছ, আর মাছের মাথাটা রয়েছে, তাই ভাবলাম ওইটা দিয়ে একটু ঝাল ঝাল করে কাটা চচ্চড়ি করি। আর ঘরে তো দই পাতা আছে, এটা দিয়েই খাওয়া দাওয়া করে নেবো এখন, আর যা করা রাত্রেই করবো একবারে। তাহলে প্রসাদটা খাই আগে। আমি এখন রেডি হয়ে নিয়েছি, আর শুভ সন্ধ্যা, এখন সন্ধে হয়ে গেছে। দুপুরবেলায় খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম, রাত্রের ঘুমটা যেহেতু ভালো হয়নি, এখন শরীরটা একটু ভালো লাগছে, তাই একটু বেরোবো এখন, বাইরে খুব হাওয়া দিচ্ছে। আর একটু কিছু কেনাকাটার আছে টুকটাক, তাই ভাবলাম মেয়েরাও যখন বাড়িতে এখন নেই, ভালোও লাগছে না আর বসে থাকতে ঘরের মধ্যে একা একা, ওরা ফিরবে একটু পরে চলে আসবে, আর তাহলে একটু ঘুরে আসি বাজার থেকে, মনটা ভালো লাগবে। তাহলে চলো ঘুরে আসি। বাড়িতে চলে এসেছি, আর গেছিলাম মার জন্য দুটো ঘরে পরার সুতির ব্লাউজ আনতে, আর গরমে সুতির ব্লাউজ দুটো দরকার ছিল, তাই ভাবলাম নিয়ে আসি আমি। আর একটা সায়া এই নিয়ে এসেছি, তোমাদের দেখায়। এই দেখো, এই দুটো কালার নিয়ে এসেছি মার জন্য, দুটো হাত কাটা ব্লাউজ, মা তো হাত কাটা ছাড়া পরে না। আর হচ্ছে একটা ঘরে পরা সায়া আনলাম। এইটা আনতেই গেছিলাম যে মাকে দিয়ে আসবো বলে। আর এখন চেঞ্জ করে হাত মুখ ধুয়ে টুয়ে ঘরে সন্ধে পুজোটা দেবো, সন্ধে হয়ে গেছে অনেকক্ষণ। যে ভাত বসিয়ে দিয়েছি, আর মেয়েরাও তো চলে এসেছে অনেকক্ষণ। আর এই যে ডিমটা করব, আর ওরা মলে গেছিলো, অনেক কিছু কেনাকাটা করছে, সেগুলো তোমাদের পরের ব্লগ। রাতে ওই ভাত তো বসিয়ে দিয়েছি, তোমাদের দেখালাম, আর কিছু দেখাবো না এখন, জামা কাপড়গুলো তোমাদের পরের ব্লগে দেখাবো, নাহলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো,
আর পরের দিন আরেকটা নতুন ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো।